নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে কয়েকটা ছোট ছোট টটকা বলবো, আপনাদের খুব কাজে লাগবে। এই টটকাগুলো কিন্তু করলে আপনাদের কিন্তু জীবন অন্যভাবে চলবে, অশুভ দোষ কেটে যাবে, বাস্তু দোষ কাটবে, খুব ভালো হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। ছাত্রছাত্রীরাও কিন্তু দেশের ভবিষ্যৎ, তাদের কথা আমি ভাবি। প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, পরীক্ষা যখন চলবে তার ঠিক 1 মাস আগে থেকে সবুজ পাত্রে জল মাথার দিকে রাখুন। তারপর সে জলটা পরের দিন বাসি মুখে অবশ্যই কোনো গাছেতে ওটাকে জলটা দিয়ে দেন। তারপরে ব্রাশ করুন, প্রাতঃক্রিয়া সারুন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু করুন অবশ্যই। প্রতি ছাত্রছাত্রীকে বলবো, বারবার এই টটকাগুলো বলেছি, যেহেতু আবার পরীক্ষা সামনে, সব রেজাল্ট বেরোবে, তাদের উদ্দেশ্যে বলবো, প্রতি বুধবার একটা আস্ত পান চিবিয়ে খেয়ে নেবেন। পানের মধ্যে একটা ভেষজ উদ্ভিদ, প্রচণ্ড একটা পড়াশোনার শক্তি আজ পানের মধ্যে আছে, পিটিউটারি গ্রন্থিকে জাগ্রতরিষ্ট করে। অতএব সেটা বলবো, প্রতি বুধবার সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, একটা পান আস্ত সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন। তারপরে যা খুশি খান, কোনো ক্ষতি নেই। প্রত্যেকের উদ্দেশ্যে বলো, রাত্রিতে শুতে যাওয়ার আগে কি ছেলে কি মেয়ে নির্বিশেষে মাথা আঁচড়ে নেবেন। একটু মাথাটা আঁচড়ে নেবেন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, ঘুমটা ভালো হবে। মেয়েরা তো করবেই, ছেলেরাও কিন্তু মাথা আঁচড়াবে যখন রাত্রেবেলা শুতে যাবে। খুব ভালো ফল। বেডরুমে যদি আয়না থাকে, সেই আয়নাকে অবশ্যই কিন্তু ঢাকা, পর্দা থাকবে আয়নার মধ্যে। বেডরুমে আপনি শুয়ে দেখছেন আপনার মুখ, পুরো বডিটা বেডরুমে দেখছেন, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু বাস্তুদোষ হয়ে যায়, নিজের শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়। আপনারা অবশ্যই বেডরুমে আয়না রাখতেই পারেন, কিন্তু আয়নাটা অবশ্যই একটা ঢাকা দিয়ে পর্দা ছোটোখাটো করে নেবেন। রাত্রেবেলা শুতে যাওয়ার সময় ওটাকে পর্দাটা দিয়ে দেবেন, সকালে আবার খুলে দেন, কোনো অসুবিধা নেই। সবসময় মুখ দেখুন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু করলে বাস্তুর অশুভ দোষগুলো কিন্তু কেটে যায়। পূর্ণিমা এবং অমাবস্যাতে চেষ্টা করবেন মাংস ভক্ষণ না করতে। পূর্ণিমা অমাবস্যাতে মাংস খাওয়া কিন্তু ঠিক নয়, এটা কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। আমরা চুল দাড়ি সবসময় কিন্তু কাটি, কিন্তু সবসময় চুল দাড়ি কাটা ঠিক না। কাজের সূত্রে বিভিন্ন প্রফেশনাল আমাদের যে চুল দাড়ি কাটতে হয়, সেটা কিছুটা আলাদা। সেখানে বলবো, চেষ্টা করবেন এই বারগুলোই চুল দাড়ি কাটার দুটো বার হচ্ছে মেন, একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে সোমবার। আমরা ছুটির দিন কিন্তু চুল দাড়ি কাটি রবিবার, যেহেতু আমাদের ছুটি থাকে। এটা কিন্তু একদম ঠিক না। আমরা কাটি ঠিক আছে, আমরা ছুটির দিনে মাছ মাংস খাই। রবি সূর্যদেবকে ঠিক রাখতে গেলে, সূর্য সকল শক্তির উৎস, ছুটির দিনে মাছ মাংস খাওয়া কিন্তু ঠিক না। আমরা খাচ্ছি, কিছু করার নেই। যদি আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি, এগুলো যদি মানতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন আজ যেটা চলছে আরও কিন্তু ভালো চলবে। চুল দাড়ি কাটার প্রধান নিয়ম হচ্ছে বুধবার এবং সোমবার। আপনি অফিস থেকে ফেরার পথে চুল কেটে ঢুকুন, দাড়ি কেটে ঢুকুন। আর বুধবারটা সোমবারটা অবশ্যই কিন্তু কাটুন। বাকি ডেটগুলো যদি রাখতে পারেন খুব ভালো হয়, ডেটগুলো যদি অ্যাভয়েড করতে পারেন খুব ভালো হয়। রবিবারে চুল দাড়ি কাটলে কী হয় বলছে, দুঃখ হয়। সোমবারে চুল দাড়ি কাটলে কী হয় বলছে, প্রচণ্ড সুখ হয়। বুধবারে চুল দাড়ি কাটলে বলছে প্রচণ্ড আমাদের বল বৃদ্ধি বাড়ে। আর রবিবারে কিন্তু দুঃখ হয়। বৃহস্পতিবারে মানহানি হয়। শুক্রবারে বীর্যস্খলন হয়। আমাদের শারীরিক কষ্ট অনেক কমে যায় শুক্রবারে চুল দাড়ি কাটলে। এবং শনিবারে চুল দাড়ি কাটলে গ্রহদোষ বিভিন্ন দিক থেকে বেড়ে যায়, হঠাৎ দুর্ঘটনা ঘটে যেতে পারে। মঙ্গলবারে খুব অশুভ। মঙ্গলবারে কিন্তু চুল দাড়ি কাটা অমঙ্গল ডেকে আনে বাড়ির মধ্যে। এগুলো কিন্তু কতগুলো আমরা মেনে চলতে পারি। যেমন কিছু কিছু খাওয়া নিষেধ। মাঘ মাসে যদি মূলো খাওয়া যায় খুব কিন্তু খারাপ। মাঘ মাসে মূলো খাওয়া উচিত না। ভাদ্র মাসে কেউ লাউ খাবে না। কার্তিক মাসে কেউ ওল খাওয়া নিষিদ্ধ, এবং খাইলে বলছে গরু মাংস সমান হয়ে যায়, যেহেতু ওল যে খাই আমরা। পূর্ব দিকে মুখ করে অবশ্যই ভোজন করলে আয়ু বৃদ্ধি হয়। পূর্ব দিকে অবশ্যই মুখ করে ভোজনটা করলে ভীষণ ভালো হয়। দক্ষিণ দিকে মুখ করে যদি আমরা ভোজন করি, তাহলে কিন্তু যশ পাওয়া যায়। এবং আমাদের উত্তর মুখে ভোজন করা কিন্তু ভালো না, খুব কিন্তু ক্ষতিকর ব্যাপার। এই কতগুলো কিন্তু জিনিস আমরা যদি মেনে চলতে পারি ভীষণ ভালো হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও আর দু একটা কথা বলবো। ছাত্রছাত্রীরা যদি পূর্ব দিকে মাথা রেখে শোয়, তাহলে কিন্তু প্রচণ্ড বিদ্যা লাভ হয়। পূর্ব দিকে মাথা করে শোবে ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু বিদ্যা লাভ হয়। বিভিন্ন পুঁথি পত্রিকা থেকে পেয়েছি, এগুলো বলছি আপনাদের যাতে উপকারে কাজে লাগে। দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করলে বল আয়ু বৃদ্ধি পায়। দক্ষিণ দিকে যদি কেউ মাথা করে শয়,
তাহলে কিন্তু বল আয়ু বৃদ্ধি হয়। পশ্চিম দিকে যদি মাথা রেখে শয়ন করলে বেশি চিন্তা হয়, চলবে না, পশ্চিম দিকে না করাই ভালো। উত্তর দিকে যদি মাথা করে শয়ন করলে আমাদের খুব অশুভ, রোগ জ্বালা বেড়ে যাবে, মৃত্যু আস্তে আস্তে এগিয়ে যাবে যদি উত্তর দিকে মাথা করে আমরা শুই। প্রত্যেক স্ত্রী লোকের উদ্দেশ্যে বলবো, চাল কুমড়ো যে আছে, চাল কুমড়ো কেউ ছেদন করবে না। প্রত্যেক পুরুষ মানুষকে বলবো, আমাদের যে ধূপ জ্বালায়, আমাদের যে মোমবাতি জ্বালায়, প্রদীপ জ্বালায়, ফু দিয়ে কোনো পুরুষরা কিন্তু নেভাবে না, তাহলে কিন্তু খুব অশুভ, খুব খারাপ, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হওয়ার যোগ কিন্তু আছে। আমরা যখন বেরোবো, আমি বলেছি বারবার, যখন বেরোবো শনিবার যদি কোথাও আমরা বেরোই, তাহলে কিন্তু আমরা একটু আদা নুন খেয়ে বেরিয়ে যাব, শুভ বার। যদি প্রতিবারে যদি আমরা বেরোই, সোমবার একটু দুধ মুখে দিয়ে বেরিয়ে যাব, মঙ্গলবার একটু আখের গুড়, বুধবার একটু তেলে জাতীয় ভাজা মুখে দিয়ে বেরিয়ে যাব, বৃহস্পতিবার একটু দই খেয়ে বেরিয়ে যাব, শুক্রবারে ছোলার ছাতু খেয়ে বেরিয়ে যাব, শনিবারে আদা নুন বললাম, রবিবারে যখনই কোথাও যাই না কেন গা ঘি একটু মুখে দিয়ে যাব, বা ভাতের সাথে গা ঘি খেয়ে বেরিয়ে যাব। কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোনো শুভ কাজে যাচ্ছি, ছেলের মেয়ে দেখতে যাচ্ছি, মেয়ের ছেলে দেখতে যাচ্ছি, ঘি একটু মুখে দিয়ে যাবেন, প্রচণ্ডভাবে হবে। আমরা দেখাশোনা করি, মেয়ে ছেলে দেখাশোনা হয়, হচ্ছে, এখনো চলছে, প্রেম করে বেশি হচ্ছে, ঠিক আছে, দেখাশোনাটা আমরা করতে আসি, এখনো দেখাশোনা চলছে। আমরা দেখতে গেলাম কোনো মেয়েকে, সে মেয়ে কিন্তু এসে বসলো আমাদের কাছে, গল্প গুজবের মাধ্যমে আমরা দেখলাম অনেক মেয়ে দেখাশোনা চলছে, মেয়ের বিয়ে ঠিক হচ্ছে না। সেই মেয়েদের উদ্দেশ্যে বলবো, গোলাপি এবং হলুদ রঙের ড্রেসটা পরবেন, আর বাঁ দিকের গালে একটা লবঙ্গ রেখে দেবেন, বাঁ দিকের গালে একটা লবঙ্গ ফুলটা ছিঁড়ে দেবেন, দিয়ে লবঙ্গটা রেখে আপনি বসবেন, দেখবেন সেই দেখাটাই কিন্তু শ্রেষ্ঠ দেখা, এবং তাতেই কাজ হয়ে যাবে। আর ছেলেরা কি করবে, সাদা এবং হলুদ রঙের ড্রেস পরবে, ডান দিকের গালে একটা লবঙ্গ রাখবেন। লবঙ্গর কি কাজ শুরু দেখবেন, ডান দিকের গালে একটা লবঙ্গ রাখবেন, এই সেই লবঙ্গটা রেখে মেয়ের পক্ষের লোকের সাথে আপনি কথা বলবেন, দেখবেন অনেক ভালো হবে। এগুলো কিন্তু ভীষণ কাজের, এগুলো কিন্তু ভীষণ কাজ হয়, এবং এগুলো আমরা কিন্তু মানে আমরা উপকার পাই। এগুলো, এই কথাগুলো বলা মানে আমি উপকার পাচ্ছি এবং উপকার পেয়েছি, অনেককে বলেছি, আমার যেসব ক্লায়েন্ট ভক্তরা আছে তাদেরকে বলি, তারা করে। এই জন্য আপনাদেরকে বলছি, যারা আসতে পারছে না, দূরের মানুষ, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা এগুলো মেনে চলুন, দেখবেন ভীষণ ভালো হবে। মনটা খুব ভালো লাগছে না, খুব ডিস্টার্ব হচ্ছে, বাড়ির বিছানাটা পরিষ্কার রাখুন সবসময়। বিছানাতে একটা কাপড় বালি পরিষ্কার না থাকলে প্রবলেম, একদিন ছাড়া বেডশিটটা কিন্তু চেঞ্জ করুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন। নিজের ইচ্ছা পূরণের জন্য, নিজের ইচ্ছা পূরণ করতে হবে। নিজের ইচ্ছা একটা আছে, এই ইচ্ছাটা পূরণ হচ্ছে না, কি করে করবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা যে কোনো মন্দিরে শনি মঙ্গলবার 5টা করে ফল দান করুন, ফল দিলে কিন্তু ফল পাওয়া যায়। যে কোনো মন্দিরে শনি মঙ্গলবার 11টা শনিবার 11টা মঙ্গলবার 5 রকমের 5টি ফল কিনে আপনি যে কোনো মন্দিরে দান করুন, আপনার নিজের ইচ্ছা পূরণ হবেই। নিজের ইচ্ছা পূরণের জন্য ফল দান করলে সেই নিজের ইচ্ছা ফল পাওয়া যাবে। আপনারা করুন, দেখবেন অসাধারণ ফল একটা পাওয়া যাবে, এটা কিন্তু করুন। অনেকের বিজনেস চলছে না, বিজনেস ডিস্টার্ব, এই বৈশাখ মাস থেকেই শুরু করুন, 21 দিন করুন। 21 দিন কি করবেন? 21 দিন আপনার যে লক্ষ্মী গণেশ আছে, গণেশের প্রিয় ফুল, লক্ষ্মীর প্রিয় ফুল দিতে হবে না, আপনার প্রিয় ফুল কি সেই ফুলটা কিন্তু আপনি গণেশের পাদ পদ্মে কিন্তু দেবেন। একটা রুমালের মতো লাল শালু কিনবেন, সেই লাল শালুটা গণেশের পাদ পদ্মে পেতে দেবেন। প্রতিদিন 21 দিন, একদিনে বাদ দিয়া চলবেন, যদি করতে পারেন মহা টটকা, মহা ফল। আপনার বৃহস্পতিবার কি দোকান বন্ধ থাকে, বৃহস্পতিবার কি রবিবার, আপনি কিন্তু টুক করে একবার যাবেন, দোকানটা খুলে ফুলটা দিয়ে কিন্তু চলে আসবেন, দোকান বন্ধ, কোনো অসুবিধা নেই। তো 21 দিন পর পর দিতে হবে। 21টা ফুল, যাই ফুল দেবেন আপনার প্রিয় ফুল, মানে আমার পছন্দ জবা ফুল, আপনার গোলাপ হতে পারে, সেই ফুলটা গণেশের পাদ পদ্মা দেবেন। 22 দিনের দিন এই ফুলটাকে নিয়ে একটা হলুদ সুতোতে বাঁধবেন, বেঁধে আপনি গঙ্গার জোয়ারের জলে কিন্তু বিসর্জন দিয়ে দেবেন। পরের দিন যদি জোয়ার থাকে ভালো, তারপরে তো দিতে পারেন, কিন্তু 21 দিন 21টা শুকনো ফুল থাকবে বেঁধে, আপনি ওই লাল শালুতো পাতাই আছে,
হলুদ একটা সুতো, নতুন সুতো কিনে বেঁধে আপনি দিয়ে দেবেন, দেখবেন আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবেই এবং প্রচণ্ড কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। বাড়িতে আপনার নজর দোষ, বাড়ির একটা করেছেন, পাশাপাশি লোকজন খুব নজর দিচ্ছে, বাড়ির ঈশান কোণে একটা টবের মধ্যে হলুদ গাছ লাগান। আর কি করবেন, দুর্ব গাছকে ঘি দিয়ে জ্বালিয়ে সেই কালি তৈরি করবেন। একটা ছোট্ট হাঁড়ি কিনে আনবেন দশকর্মা দোকান থেকে, দিয়ে আপনি ওই দুর্ব গাছ এবং ঘি দিয়ে যে ওই একটা মণ্ড তৈরি করবেন, ওটা কালো রঙের কাজলের মতো হবে দেখবেন। দুর্ব গাছকে ঘিয়ে চুবিয়ে একটা পাত্রের মধ্যে রেখে পুড়িয়ে দেবেন, তার ছাইটাকে গুলে নেবেন, নিয়ে ওই যে হাঁড়িটা আছে, হাঁড়িটা 108 টিপ দেবেন। যে হাঁড়িটা কিনে আনবেন 108টা আপনার এই মধ্যম আঙুল, শনির আঙুল, কিন্তু শনির আঙুল মধ্যম আঙুলে 108টা গুলে, ওই গুলা তো আছেই, ওটা কিন্তু টিপটা দেবেন 100টা, দিয়ে ছাদের মধ্যে কোনো জায়গায় টাঙিয়ে দেন। পাশাপাশি যে বাড়ির দৃষ্টি, যে অমুকবাবু বাড়ি করলেন, নজর দৃষ্টি, যার ফলে নজর দৃষ্টিটা দেবে না, এটা টাঙিয়ে রাখুন, যতদিন থাকবে থাকবে, ভেঙে যাবে পড়ে যাবে কোনো অসুবিধা নেই, টাঙিয়ে দেন, দেখবেন আপনার নজর দৃষ্টি কেটে যাবে, বাড়ির প্রতি নজর দৃষ্টি। অনেক কষ্ট করে একটা সুন্দর বাড়ি করেছেন, পাশের বাড়ি অনেকদিন বাড়ি করেছে, আপনি নতুন বাড়ি করে এসছেন, আপনার বাড়ির দিকে নজর দৃষ্টি বেশি, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা করুন, দেখবেন কিন্তু অনেক ভালো হবে। এবং হলুদ গাছটা যে লাগাবেন বাড়িতে, যদি হলুদ ফলটা হয় নিচে, অত বেশি দিন থাকে না গাছটা, নিচে হলুদের গাঁট হবে, সেই গাঁটটার একটা কাজ আছে, পরের স্টেজে আমি বলবো, এর আগে বলেছিলাম, আপনাদের মনে আছে নাকি আমি জানি না, সেটার আমি কাজ বলবো পরে, আগে হলুদ গাছটা হোক, দেখবেন অনেক ভালো হবে এবং অনেক শান্তি থাকবে। বিশেষ করে এই বৈশাখ মাসটা যদি কোনো আপনি ভিখারিকে দেখেন, প্রথম ভিখারি দেখছেন, অন্তত ঘুরতে ফিরতে আপনি বাজারে যাচ্ছেন, 10টা ভিখারি পেয়েছেন, দরকার নেই, একটা ভিখারি প্রথম দেখলে অন্তত 10-5 টাকা দেবেন, ফিরাবেন না, তাহলে কিন্তু আপনার অর্থ জীবনে কিন্তু গোলমাল হবে না, অর্থ কিন্তু আপনার ঘরেই থাকবে এবং অর্থ আপনার কোনোদিন ফুরাবে না। আমি বলেছি আলমারিটা অবশ্যই উত্তর দিকে মুখটা খোলা হবে, দক্ষিণ দিকে রাখবে, আলমারির পাল্লা যেমন উত্তর দিকে খোলা হয়, সেটা আমি বারবার কিন্তু এটা বলে থাকি। এবং বাড়িতে যখন রাত্রেবেলা শুবেন অবশ্যই অন্ধকার করে ঘুমাবেন না, অন্তত একটা লাল রঙের নাইট বাল্ব জ্বালিয়ে রাখবেন বা আলোর একটা উৎস রাখবেন হালকা, সব বন্ধ করে অন্ধকারে ঘুমানো কিন্তু বাস্তু দোষ ডিস্টার্ব এবং আপনার শরীর মনও কিন্তু অনেক বাজে এফেক্ট পড়তে পারে। যারা পড়াশোনা করছেন, মানসিক অস্থিরতা ভীষণ চঞ্চল ছটপটে, একটা বাজার থেকে মুক্ত কিনে আনিয়ে আসবেন, তামার পাত্রে মুক্তটা ভিজিয়ে রাখবেন, রাত্রেবেলা সকালবেলায় মুক্তটাকে তুলে নেবেন, ওই মুক্ত ধোয়া জলটা ছাত্রছাত্রীদের খাওয়াবেন, কি অসাধারণ যে ফল হবে আপনি চিন্তা করতে পারবেন না। প্রচণ্ড শত্রু, আপনার শত্রুটা জেরবার হয়ে যাচ্ছে, শত্রুর নাম আপনি জানেন, কিন্তু তারা ক্ষতি করছে, কিছুই করতে পারছে না, ঘরেরও হতে পারে বাইরেও হতে পারে। আর যে নারকেল আছে, নারকেলের মালা, যে নারকেল কুড়ি নিয়ে আমরা একটা হাফ মালাতে দেখবেন আপনার কোথাও যজ্ঞ হয়েছে, যজ্ঞের কাঠকয়লা একটু ম্যানেজ করবেন, সেই শত্রুর নাম করে সেই শত্রুর নাম মালার মধ্যে লিখে দেবেন কাঠকয়লা দিয়ে। এটা বলছে শ্মশানের কাঠকয়লা হলেও খুব ভালো হয়, সেটা সম্ভব না, দরকার নেই, মোড়া পুরানোর যে কাঠকয়লা ওটা দিলে একদম অথেন্টিক, সে শত্রু শুকিয়ে যাবে, ডিস্টার্ব হবে। আপনি যজ্ঞ হয়েছে, পুজো পাঠ হয়েছে কাঠকয়লা, বা রান্না হয়েছে কোনো, সেই কাঠকয়লা দিয়ে ওই শত্রুর নামটা লিখবেন মালা দিয়ে। আপনার বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে কোনো গাছ আছে দেখবেন, গাছটা আপনি অবশ্যই কালো সুতো দিয়ে ওইটা ঝুলিয়ে দেবেন গাছের মধ্যে, চুপি চুপি কাজটা করতে হবে, কেউ বুঝতে পারবে না, করুন, দেখবেন শত্রু নাশ হবে, শত্রু কিছু আপনাকে করতে পারবে না। এই কাজগুলো কিন্তু ভীষণ ভালো হবে, এই গাছগুলো কিন্তু করুন, দেখবেন। আমি এগুলো বারবার বলে আসছি, কারণ বলুন তো, আপনার কিন্তু অনেক কাজ হচ্ছে আপনাদের, এবং এগুলো করলে কিন্তু অনেক মানুষ ভালো থাকছে। জ্যোতিষের কাছে আসার দরকার নেই, আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। আমাদের প্রচণ্ড রাগ হয়ে গেছে, ক্রোধ প্রচণ্ড বেড়ে গেছে, যাদের হয়ে গেছে সব ছেলেমেয়েরা ক্রোধ, তাদেরকে এঁঠো খেতে দেবেন না। এঁঠো মানে কারোর উচ্ছিষ্ট, কেউ খেয়েছে তার এঁঠোটা দেবেন না। বলছে কুকুর বিড়ালকেও এঁঠো দিতে না করছে। আপনার বাড়ির খাবার আপনার ছেলে খাবে না, আপনি খাবেন, আপনার মেয়ে খাবে না, এটা কিন্তু ঠিক না। যে যার খাবারটা খাবে, কিন্তু কারণ এঁঠো খাওয়াটা উচিত না। বিশেষ করে যাদের প্রচণ্ড রাগ যেসব ছেলে মেয়েদের, তাদের তো একদম দেবেন না,
ভীষণ ক্ষতি হয়ে যায়, ভীষণ বাজে জিনিস হয়ে যায়। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে আছে, পড়াশোনার একটা টাইম থাকে, খুব ভালো টাইম, সেই টাইমটা কোন সময়, সেই টাইমটা আমি বলবো। যাদের মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো পূর্ব দিকে ভোর 4টে থেকে 6টা। যাদের বৃষ, কন্যা এবং মকর লগ্ন, লগ্নের কথা বলছে কিন্তু, তাদের দক্ষিণ দিক রাত্রি 10টা থেকে 12টা পড়াশোনা করলে খুব ভালো হবে। বা কোনো জব টপ যদি আপনার এখন পড়াশোনা হয়ে গেছে, এই সময়টা উঠে যদি জব টপ করেন দেখবেন অনেক ভালো হবে। গুরু মন্ত্র জপ করলে অনেক ভালো ফল পাওয়া যাবে। গীতা চণ্ডী পাঠ করলে এই সময় ভালো হবে। যাদের এই রাশিগুলো বললাম, যাদের মিথুন, তুলা, কুম্ভ রাশি, পশ্চিম দিকে মুখ করবে, করে সন্ধে 6টা থেকে 9টার মধ্যে পড়াশোনাটা করবে, বা জপ তপ গীতা চণ্ডী পাঠ করবে। পড়াশোনা ব্যক্তিরা যারা আছেন তারা পড়াশোনা করবে। পড়াশোনা ছাড়া যারা জপ তপের মধ্যে থাকেন, যদি সময় পাওয়া যায় ওই সময়টা কাজে লাগাবেন। এই মিথুন, তুলা, কুম্ভ রাশির ওই সময়টা কিন্তু রাশিরা বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো কিছু করে দেয়। সেই সময় যদি আমরা সেই সময়টা ধরতে পারি তাহলে কিন্তু ভালো হয়। কর্কট, বৃশ্চিক এবং মীন, এই যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করবে, রাত্রি 9টা থেকে 11টার মধ্যে পুজো পাঠ করবে এবং সরস্বতী জপ করবে। এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। পড়াশোনা ছাত্রনাং অধ্যয়ন তপ, ছাত্রদের অধ্যয়নটাই মন্ত্র, অধ্যয়নটাই তপস্যা। বিদ্যা দদাতি বিনয়ম, অতএব ওই সময় পড়লে বিনয় বাড়ে। ওই সময়টা পড়লে মুখস্থ ভালো হয়, পড়াশোনার মনটা কিন্তু ভীষণ ভালো হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই করুন এবং দেখবেন অনেক ভালো কিছু হবে। দুর্ঘটনা প্রায় হয়ে যাচ্ছে, কিছুতেই দুর্ঘটনা রোধ করতে পারছে না, পায়ে ঠোকাঠুকি লাগছে, রক্তপাত হচ্ছে, আর হচ্ছে বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে। আমরা পায়রা কিন্তু সহজেই পেয়ে যাই, বা কাক, পশু পাখি কিন্তু সহজেই পেয়ে যায়। যদি পায়রা পাই খুব ভালো, কোনো পশু পাখিকে যদি পাই ভালো, নাহলে যেগুলো হাতের কাছে পাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই সাদা সর্ষে একটু নেবেন, সাদা সর্ষে অবশ্যই নেবেন। এবং সেটা শনি মঙ্গলবার সাদা সর্ষেটা নেবেন 1 মুঠো, যে হাতের মুঠোয় যতটা ধরবে। শনি মঙ্গলবার সেই পশুর মাথাতে এটা নিক্ষেপ করতে বলছে, ছুঁড়ে ছুঁড়ে দিতে বলছে। আপনার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হবে না। সে যদি আপনার বাড়ির পোষ্য কুকুর হয়, কুকুরকেও নিয়ে দিতে পারেন। পশু পাখি হলে বলছে সবচেয়ে ভালো, পশু পাখির মধ্যে পাখি হলে বলছে সবচেয়ে ভালো। পায়রার মাথায় যদি এটা নিক্ষেপ করা হয় সাদা সর্ষে, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু কোনোদিন হবে না। এবং আপনার সেই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে অবশ্যই কিন্তু আপনি বাঁচবেন এবং ভালো হবে। সব দিকে কিন্তু আপনার এগুলো কিন্তু ভালো। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই কাজগুলো যদি করেন আমাদের জীবনকে কিন্তু অনেক ভালো করে দেয়। আপনারা এটা পালন করুন, এটা করুন, দেখবেন মহা টোটকা আপনাদের দিয়ে দিলাম। এই যে পরীক্ষা দিতে যাচ্ছি, বাংলা পরীক্ষার সময় অবশ্যই একটা রূপার কয়েন নিয়ে যাবেন। যেদিন ইংরেজি পরীক্ষা হবে, সোনার টুকরো একটা বল নিয়ে যাবেন। ভীষণ মনে হবে পরীক্ষার আগে যে শরীর খারাপ হয় সেটা হবে না। ওই ধাতু একটা শরীরের মনকে মানে একদম সবল করে দেয়। যাদের জীবন বিজ্ঞান পরীক্ষা, সীসার খণ্ড নিয়ে যাবেন। এবং ভৌত বিজ্ঞানে একটা দস্তার খণ্ড নিয়ে যাবেন। ভূগোলের দিনে একটু ব্রোঞ্জ নিয়ে যাবেন। অঙ্ক পরীক্ষার দিনে ময়ূর পুচ্ছ আছে, ময়ূরের পালক পকেটের মধ্যে নিয়ে পরীক্ষা দিতে যান। ইতিহাসের দিনে তামার পয়সা বা তামার টুকরো নিয়ে যাবেন। ঐচ্ছিক বা যদি থাকে সেগুন কাঠের একটা টুকরো যেমন পকেটে থাকে। আর সংস্কৃত যদি পরীক্ষা থাকে, সংস্কৃতের দিনে অবশ্যই কোনো স্টিলের খণ্ড সঙ্গে রাখবেন, দেখবেন অনেক ভালো হবে। সবুজ পেনটা দেবেন, নীল কালি দিয়ে লিখবেন, ভীষণ ভালো হবে। পড়াশোনা যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে, পঞ্চামৃত তৈরি করে মুখে দিয়ে কপালে একটু লাগিয়ে যাবেন। পঞ্চামৃতটা কি? পঞ্চ অমৃতের সময়া, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা একসাথে পাথরের বাটিতে গুলে একটু খেয়ে নেবেন, একটু কপালে দিয়ে দেবেন। বাড়ির মেয়েরা দেবে, বাড়ির মায়েরা দেবে, দিদিরা দেবে, যারা বয়োজ্যেষ্ঠ মেয়েরা আছে, মহিলারা আছে, তারা এটা করে খাওয়াবেন এবং একটা অনামিকাতে টিক্কা দিয়ে দেবেন। আর পরীক্ষা দিতে যাচ্ছে যখন, কোনো শুভ কাজে যাচ্ছেন, একটু সিদ্ধি দোকান থেকে কিনে নিয়ে এসে রাখবেন। অল্প একটু সাদা কাগজে মুড়ে সিদ্ধিরা পকেটে দিয়ে দেবেন। সিদ্ধি দোকানে কিনতে পাওয়া যায়, দশকর্মা দোকানে। সিদ্ধি নিয়ে গেলে সিদ্ধি লাভ হয়। আর প্রত্যেক অমাবস্যায় প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনার ছেলে মেয়ে যাদের উদ্দেশ্যে 16 কলা দিয়ে পুজো দেন। একটা ইয়ের মধ্যে 16টা, একটা ফেঁদির মধ্যে 16টা কলা থাকবে, একটা ছড়ার মধ্যে 16টা কলা থাকবে। 18টা থাকলে 2টো কেটে নেবেন, কিন্তু একটা ছড়ার মধ্যে, একটা ইয়ের মধ্যে কিন্তু 16টা কলা থাকবে।
যদি ওটা 15টা হলে একটা আবার তুলে ওখান থেকে দিয়ে 16টা দিন হবে না, একটা ছড়ার মধ্যে 16টা থাকবে। 16 কলা দিয়ে পুজো দিলে 16 কলা পূর্ণ হয়। প্রতি অমাবস্যায় কোনো মন্দিরে মায়ের ধূপ ধুনো মোমবাতি একটা 16টা কলা দেন, একটু মিষ্টি দেন, দেখবেন মনস্কামনা পূর্ণ হবেই। 16 কলা দিলে বলছে 16 কলা পূর্ণ হয়, এটা কিন্তু শাস্ত্রে বলছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমরা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য 2024 শনির বছর, 1431 মঙ্গলের বছর, তো শনি মঙ্গলের একটা ব্যাপার চলছে এবছর। 1431 হচ্ছে শনি হচ্ছে মন্ত্রী, আর আমাদের মঙ্গল হচ্ছে রাজা। এই মন্ত্রী রাজা সন্ত্রীর মধ্যে যুক্তির ফলে বিভিন্ন দিক থেকে ঘটনা অঘটন ঘটতে পারে। শনি হচ্ছে বায়ুকে প্রবাহিত করে, মঙ্গল হচ্ছে আমাদের একটা সেনাপতিত্বের কাজ করে, কিন্তু মঙ্গল এখানে রাজা হয়ে বসে আছে, শনি মন্ত্রিত্বের পদ ভরে বসে আছে, সেখানে কিছু ডিস্টার্ব ঘটন ঘটতে পারে। তো প্রত্যেকের রাশি অনুযায়ী কিছু দ্রব্য আছে, দেখবেন কুষ্টি আগেকার দিনে যারা কুষ্টি করতো তারা কিন্তু লিখে দিত এই খাদ্যটা খেতে হবে, এই বস্তুটা খেতে হবে। আমেরিকার এক ডাক্তার ছিলেন মেডিকেল কলেজের ম্যাগনিমারা বলে, উনি কিন্তু ধাতু দ্রব্যের ব্যবহার, হয় তুমি লোহা পড়বে, তুমি তামা পড়বে, ওই দেখা দেখো সূর্য বেডে শুয়ে আছে, রুগীকে বলতো সূর্য আছে, সূর্যকে নমস্কার করো, সূর্যের রেটা লাগাও, সূর্যের মধ্যে অনেকটা রেডিয়াম থাকে। জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি কেন? জাপানের কারিগরি শিক্ষায় দক্ষতায় বিশাল একটা উন্নতির শিখরে পৌঁছে গেছে, যেখানে সূর্যটা আগে উঠে। অর্থাৎ রুগী, ডাক্তার বলছে রুগীকে জানলাটা খুলে দাও, সূর্যের রেটা নাও। অর্থাৎ সূর্য আমাদের বলেছে, প্রত্যেকের উদ্দেশ্যে সূর্য প্রণাম এর আগে আমি বলেছি। তো রাশি অনুযায়ী কিছু দ্রব্য আছে যেগুলো ভক্ষণ করে চললে কিন্তু ভালো হয়। যাদের মেষ রাশি, প্রতিদিন সকালে খালি পেটে 5টা গমের দানা মুখে দিয়ে জল খেয়ে নেবেন, গমের দানা খুব ভালো হবে। যাদের বৃষ রাশি, আতপ চাল, গোটা আতপ চাল 5টা মুখে দিয়ে জল খেয়ে নেবেন, তারপরে আপনি চা বিস্কুট খাবেন। মিথুন রাশির ক্ষেত্রে 5টা সিদ্ধ চাল চিবিয়ে নেবেন, কোনোদিন গ্যাস অম্বল হবে না। সকালবেলা উঠে 5টা সিদ্ধ চাল চিবিয়ে খেয়ে নেবেন, সিদ্ধ চাল খেলে গ্যাস অম্বল হবে না, সারাদিন শরীরটা তরতাজা থাকবে। ডেলি এটা করুন, রাশি অনুযায়ী বলছি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু 5টা আতপ চাল চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে 5টা মুগ ডালের দানা বা মুগ কলাই চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেন, শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব হবে। আমাদের রাশি অনুযায়ী শস্য দানার একটা কাজ আছে, রাশি অনুযায়ী দেখবেন একটা ধাতুর কাজ আছে। অনেকে বলেন আমি লোহা পড়ুন, অনেকে বলছে মঙ্গলে যে তামা পড়ুন, কাজ আছে। এবং শস্যেরও কিছু কাজ আছে, এগুলো যদি পালন করতে পারেন খুব ভালো হয়। কন্যা রাশির ক্ষেত্রে কালো তিল, 5টা কালো তিল খেয়ে সকালবেলা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, নিয়ে তারপরে আপনি যা কিছু করুন। মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে যখন চা বিস্কুট খেতে যাবেন বা সকালের কোনো প্রাতরাশ করবেন, তার আগে ওই 5টা তিলের দানা খেয়ে নেবেন যাদের কন্যা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জবের দানা, জব পাওয়া যায়, জবের দানাটা খেতে গেলে ভেতরে আঁশ আছে, জবের দানার ভেতরে একটা শস্য আছে, জবটাকে ছাড়িয়ে রেখে দেবেন কৌটোর মধ্যে অবসর সময়ে। সকালবেলা তো সময় হবে না, 5টা জবের দানা নিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, শরীর স্বাস্থ্য রোগ জ্বালাকে অ্যাবজর্ব করবে দেখবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু 5টা মাসকলাই বা বিউলির ডাল 5টা খেয়ে জল খেয়ে নেবেন। ধনু রাশির ক্ষেত্রে বলবো সৈন্ধব লবণ পাওয়া যায়, কৌটোতে রেখে দেবেন, 1 চিমটে নিয়ে মুখে নিয়ে জল খেয়ে নেবেন। শরীর কত ভালো থাকবে আপনি জানেন না, বিভিন্ন রোগ জ্বালাকে অ্যাবজর্ব, রাশি অনুযায়ী এইগুলো খাওয়ার কথা বলছি, শরীর স্বাস্থ্য ভীষণ ভালো যাবে, এটা করুন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু 3টে দূর্বা ঘাস, কুচি দূর্বা আগের দিন কিনে রাখবেন, পাওয়া যায় ফুলের দোকানও, দূর্বাটা ধুয়ে কচমচ করে চিবিয়ে খেয়ে নেবেন। 7.5 অশুভ দোষ থেকে বাঁচবেন, বিভিন্ন দিক থেকে শরীর স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচবেন। প্রতিদিন একটা খান, ভীষণ ভালো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু 3টে দূর্বা বলছি, 3টে দূর্বা চিবিয়ে খান, অশুভ দোষ 7.5 চলছে, 7.5 দোষ থেকে বাঁচবেন। কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশির ক্ষেত্রে বলেছে নৌকার পেরেক হাতে বাঁধুন, সেটাও কিন্তু ভীষণ ভালো হবে। নৌকার পেরেক এই 3টে রাশির 7.5 অশুভ দোষ থেকে বাঁচবেন। যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, যাদের মকর রাশি, নৌকার পেরেক কালেকশন করে আনুন, বাঁধিয়ে ইয়ের দোকানে কামারশালায় দিয়ে মাছের আগুলে বেঁধে পড়ুন, শনিবার নিরামিষ খেয়ে। যাদের মীন রাশি, 3টে তুলসী পাতা লুগুড়ে খেয়ে গিলে জল খেয়ে নেন, তুলসীর একটা ভীষণ কাজ, আগের দিন তুলে রাখবেন, সকালবেলা উঠে ওটা খেয়ে জল খেয়ে নেবেন। যদি একটু মধু দিয়ে খেতে পারেন মীন রাশির ক্ষেত্রে, তাহলে মধু তুলসী পাতা জীবনে রোগ জ্বালা হবে না, শরীর স্বাস্থ্য তরতাজা থাকবে, বিভিন্ন দিক থেকে আপনারা ভালো থাকতে পারবেন। এই টটকাগুলো আপনাদের বললাম, অনেক দুষ্প্রাপ্য জায়গার থেকে তুলে পেয়েছি আমি, আপনাদের যদি এটা ভালো কাজে লাগে আমার সবচেয়ে ভালো লাগবে। খুব ভালো থাকুন, এগুলো পালন করুন, কোনো খরচা নেই। আপনারা যদি এটা করতে পারেন
আপনারা যাতে ভালো থাকেন সেই জন্য কিন্তু বলা। এই জন্য কোনো অর্থ খরচা নাই, কোনো জ্যোতিষের কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না, করুন, কিছু ভালো হবেই। কিছু তো জায়গার থেকে পেয়েছি, আমি তো মন গড়া বলছি না। আর সমস্ত টটকা আমি পরীক্ষা করে আমাদের ভক্তদের মধ্যে আগে করি, তো তারপরে ফল পাই, তারপর আমি আপনাদের সামনে বলি। খুব ভালো থাকুন, নমস্কার।